দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ কনক। আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা গণমাধ্যম কর্মী, আমরা অতিথি ভবন পদ্মার গেটে অবস্থান করছি। ঠিক বেলা 11টার সময় ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন এবং সেখানে আগে থেকেই ছিলেন আমাদের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তার সঙ্গে বৈঠক চলছে। আপনাকে বলে রাখি যে দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে কিন্তু তারা একান্তে দুজন বৈঠক করবেন, অর্থাৎ দুই পররাষ্ট্র সচিব বৈঠক করবেন এবং এই বৈঠকটি শেষ হবে কিন্তু বেলা 1:30টায়, অর্থাৎ 11টা থেকে শুরু হয়ে 1:30-2টার দিকে বৈঠক শেষ হবে, অর্থাৎ দীর্ঘ 2-2.5 ঘন্টা বৈঠক হবে। এই বৈঠকের এবারের গুরুত্ব অনেক বেশি, কারণ আপনি জানেন যে বর্তমানে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে সাবেক যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকার পতন ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের এখন সম্পর্ক কিছুটা উত্তেজনার পর্যায়ে চলছে। কারণ সংখ্যালঘু ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যমে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের ভুল তথ্যের সংবাদ পরিবেশন করছে। সে কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের আমরা টানাপোড়েন লক্ষ্য করছি। তার মধ্যেই ভারতের এই পররাষ্ট্র সচিব বিক্রম সিংঘি তিনি এসেছেন ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেই বৈঠকে অংশ নিতে। আপনাকে একটু জানিয়ে রাখি যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু গতকালকে আমাদেরকে বলেছেন যে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই বৈঠক শেষে এরপরে বিক্রম সিংঘি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তারপরে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন এবং সেই সব বৈঠকগুলোতে নিশ্চয়ই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক চলছে এই সম্পর্ক কীভাবে ভালো করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো পরবর্তীতে আমরা সেই তথ্য পেলে বৈঠক শেষে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ইমরুল কায়েস।